আজকের এই ভিডিওতে জানতে পারবেন টানা ৪০ দিন কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে তার কি হতে পারে। আজ আমি আপনাদের কোনো গল্প শোনাতে আসিনি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দিনের বেলায় আমরা কত মানুষের দরজায় যাই একটু রিজিক তালাশ করার জন্য, একটু কাজের জন্য, একটু সুপারিশের জন্য, আবার কেউ কেউ সুবিধার জন্য। কিন্তু রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে ঠিক সেই সময় আল্লাহ তাআলা বলতে থাকে, কে আছে, কে ডাকবে আমাকে, কে চাইবে আমার কাছে, আমি তাকে দিব। এবার বলুন তো, আল্লাহ তাআলার এই ডাকটা কি মিস করার মতো? কোন মুমিন বান্দা কি সেই ডাক মিস করতে পারে যে স্বয়ং আল্লাহ তাআলা মুমিন বান্দাকে ডাকতে থাকে? আমি আজ বলবো ৪০ দিন তাহাজ্জুদের আমল। না, আমি বলবো না এটা ফরজ আমল, আমি এটাও বলবো না যে ওয়াজিব। আমি এটাই বলতে চাই ৪০ দিন লেগে থাকা তাহাজ্জুদের নামাজে, মানে ৪০ দিন আল্লাহর দরজায় পড়ে থাকা। যেই বান্দা রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে বলতে থাকে, হে আল্লাহ, আমি উঠেছি, আমি চলে আসছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি এই বান্দার হাত ফিরিয়ে দিতে পারে? না, কখনোও না। এখন জানতে হবে দোয়া কবুল কখন হবে। ৪টি কাজ থেকে আপনি বিরত থাকবেন, তাহলে দোয়া কবুল হবে। হালাল খাবেন, মানুষের উপর জুলুম করবেন না, ফরজ আমল করতে হবে, যাবতীয় সকল হারাম থেকে নিজেকে বাঁচাবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ৪০ দিন কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, সেই হাত আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। আপনি মনে যে আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি যেই জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছেন তার চেয়েও আল্লাহ তাআলা বেশি দিতে পারেন। নয়তো ওই দোয়ার বদলতে আপনার বিপদ আপদ কেটে যেতে পারে। যেই দোয়া করেছেন, যেই জিনিসটা আল্লাহর কাছে আপনি চেয়েছেন তার চেয়ে ভালো আল্লাহ তাআলা দিতে পারে। কিন্তু বান্দার দোয়া আল্লাহ ফেরত দিবে না, দোয়া কবুল করবেই। অনেকেই দোয়া করে, আমি এত দোয়া করি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে না। দেখেন, এক হাতে তাসবিহ রাখে, আরেক হাত দিয়ে ঘুষ খা, তাহলে তার দোয়া আল্লাহ কবুল করবে? কখনো না। ডান হাতে তাসবিহ আল্লাহ আল্লাহ জিকির করে তাহাজ্জুদের সালাত আদায় করে আবার এই হাত দিয়ে ঘুষের টাকা নিয়ে আসে, সুদের টাকা নিয়ে আসে, তাহলে তো দোয়া কবুল হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কান্না করবেন, আল্লাহর কাছে চাইবেন, আর দিনের বেলা মানুষের উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন, পিতামাতাকে কষ্ট দিবেন, আপনার সহপাঠীকে কষ্ট দিবেন, যারা চাকরি করে তাদেরকে আপনি কষ্ট দিবেন। নো, আপনার দোয়া তাহলে কবুল হবে না। জুলুম করা যাবে না। যতই কান্না করেন আল্লাহর কাছে, যদি আপনি জালেম হয়ে থাকেন তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করবে না। একবার চিন্তা করে দেখুন, চারিদিক অন্ধকার, নিস্তব্ধ, মানুষ ঘুমাচ্ছে, আপনি রাতে উঠে অজু করে যাই নামাজে দাঁড়িয়ে নিভু আলুতে তাহাজ্জুদের সালাত আদায় করে যখন দুই হাত তুলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা সেই হাত কখনো ফেরত দিবেন না। অবশ্যই হালাল খাবার খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, সমস্ত ফরজ আমলগুলো করতে হবে, মানুষের উপর জুলুম করা যাবে না। এই কাজগুলো বিরত থেকে যদি আপনি দোয়া করেন, চাওয়াটা যদি হালাল হয়, আপনার আশা যদি হালাল হয়, তাহলে আল্লাহ কখনো ফেরত দিবে না। আমি আবারও বলতেছি, ৪০ দিন আমল করে যান, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই আশা বলে আজকের ভিডিও শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও দিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।